সখী বিনু এই লীলায় নাহি অন্যের গতি, সখী ভাবে তারে যেই করে অনুগতি। রাধাকৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইতে আর নাহি কই উপায়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়, তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথন প্রসঙ্গে সাধ্য নির্ণয় করে সেই সাধ্যবস্তু প্রাপ্তির সাধন সম্বন্ধে বর্ণনা করছেন। গতকাল আমরা আস্বাদন করেছি এই যে যুগল লীলা রাধাকৃষ্ণের, এখানে সাধ্য বলতে বলছেন রাধাকৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, অর্থাৎ রাধাকৃষ্ণের কুঞ্জের যুগল বিলাসের সেই যুগল লীলায় কোন রকম সেবা করবার সৌভাগ্য সে পেতে পারে, সেটাই হচ্ছে সাধ্য বস্তু। কিভাবে? সখীভাবে তারে যেই করে অনুগতি। কেননা সখীরাই এই লীলা বিস্তার করেন, এই লীলা পুষ্টি করেন এবং এই লীলা রস আস্বাদন করেন। ইতিপূর্বে বলেছেন সখী বিনু এই লীলা পুষ্টি নাহি হয়, অর্থাৎ এই লীলার যা কিছু সমস্ত কিছু সখীদের অধীনে, অর্থাৎ সখীগণই তাহার অধিকার, একমাত্র সখীগণই সেই লীলারস আস্বাদনে বা সেই যুগল সেবা দানে সমর্থা। তাই বলছেন সখী বিনা অন্যের এই লীলাতে প্রবেশ নাই। ইতিপূর্বে বলেছেন দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর, অন্য কোনো ভাবে তো এই লীলার কোনো অনুভবই নাই। কিন্তু কান্তা ভাবেরও যদি সাধন হয় তাহলেও সখীগণের আনুগত্য ব্যতীত এই যুগল সেবা প্রাপ্তি সম্ভব নয়। কেননা সখী ছাড়া এই লীলাতে প্রবেশের অধিকারই নাই। তাহলে সখীভাবে তারে যেই করে অনুগতি, অনুগতি অর্থাৎ আনুগত্য, সখীর আনুগত্য স্বীকার করে যানারা ভজনা করেন। কেননা সখী ব্যতীত আর কারো তো এই যুগলের যে নিকুঞ্জ লীলা সেখানে প্রবেশের অধিকারই নাই। তা প্রবেশ অধিকার যদি না থাকে তাহলে সেবা কি করে পাবে? সুতরাং যে ব্যক্তি সখীদের আনুগত্য স্বীকার করে সখীদের ইঙ্গিতে নির্দেশে সেবা প্রাপ্তির কামনা করে ভজনা করেন, তিনি সখীগণের কৃপাতে শ্রী যুগল কিশোরের কুঞ্জ সেবার অধিকার পেতে পারেন, অর্থাৎ পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া দ্বিতীয় আর অন্য কোনো উপায় নাই। রাধা কৃষ্ণের সেই কুঞ্জ সেবা প্রাপ্তির দ্বিতীয় কোনো উপায় নাই। এখানে স্মরণ রাখতে হবে এই যে সখীর আনুগত্য স্বীকারের কথা বলা হচ্ছে, সেই সখী ললিতা বিশাখা আদি বা শ্রীরূপ মঞ্জুরি আদি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের নিত্য পরিকর।
এখানে কিন্তু সখী বলতে কোনো প্রাকৃত রমণী নহে, শুক্র শনিতে বা পঞ্চভূতাত্মক শরীরধারী কোনো প্রাকৃত রমণী সখী নহে। আনুগত্যের প্রয়োজন হয় কেন? শিক্ষার নিমিত্ত। সেবা শিক্ষা করবার জন্যেই আনুগত্য স্বীকার করা প্রয়োজন। এখন সেবা শিক্ষা করতে হবে তার নিকটে যারা যথার্থ সেবা জানেন, সেবাতে রত আছেন, তাদের থেকেই সেবা শিক্ষা করা যাবে এবং তাদের আনুগত্য স্বীকার করলে তবেই সেবা শিক্ষা সম্ভব হবে। যারা শ্রীকৃষ্ণের নিত্য পরিকর, অনাদিকাল থেকে তারা শ্রীকৃষ্ণ সেবায় রত আছেন, তারা জানেন শ্রীকৃষ্ণ সেবাটি কি রকম। কাজেই নিত্য পরিকর ব্যতীত যথার্থ এই সেবা অন্য কেউ শিক্ষা দিতে পারেন না। অনাদি বহির্মুখ প্রাকৃত জীব, তার পক্ষে তো সেবাই অসম্ভব, তা সে সেবা শিক্ষা কি করে দিবে? আর এই যে আনুগত্য, এ আনুগত্য সাধকের যথাবস্থিত প্রাকৃত দেহের আনুগত্য নয়। কেননা এই যে সেবা, এটি অপ্রাকৃত চিন্ময়, এখানে প্রাকৃতের কোনো সম্বন্ধই নাই। গুরু প্রদত্ত যে অপ্রাকৃত স্বরূপ দেহ, যার পরিচয় শ্রী গুরুদেব দিয়ে দেন, তাহা অন্তরে চিন্তা করতে করতে, ভাবনা করতে করতে সেই দেহের আবেশ যখন এসে যায়, তখন সেই দেহকে বলা হয় অন্তশ্চিন্তিত দেহ। সেই অন্তশ্চিন্তিত দেহেই সখীদের আনুগত্য করতে হয়। আর শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির মূর্ত বিগ্রহ হচ্ছেন এই ললিতাদি সখীগণ। কান্তা ভাবের সেবায় একমাত্র তাদেরই অধিকার। তাদের কৃপা ব্যতীত অপর কেহ সে সেবা কখনো পেতে পারে না। কাজেই রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা, ইহাই হচ্ছে চরমতম সাধ্য বস্তু, সাধ্যের অবধি। আর সেটি পেতে গেলে যে সাধন, তা হচ্ছে এই ললিতা বিশাখা ইত্যাদি এই নিত্য সিদ্ধ পরিষদ যে সখীগণ, অর্থাৎ কান্তা ভাবাবিষ্ট, কান্তা ভাবের সেবায় যারা রত আছেন, তাদের আনুগত্যে সেই সেবার শিক্ষা বা তাহা প্রাপ্তির জন্য ভজনা। তাহলে সে কি পাবে? কুঞ্জ সেবা, সাধ্য বস্তু, অর্থাৎ নিভৃত নিকুঞ্জে শ্রী যুগল কিশোরের সেবারূপ সাধ্য বস্তু সে পেতে পারে। গোবিন্দ লীলামৃত থেকে একটি শ্লোকের দৃষ্টান্ত দিয়েছেন। বিভূরতি সুখরূপ স্বপ্রকাশয়োগ বিভাব ক্ষণমপি নহি রাধা কৃষ্ণয়োরিয়ারি তেষ্বা প্রবহতি রসপুষ্টিং চিদ বিভূতি বিবেশহম শ্রয়তি ন পদমাসং কঃ সখিনাং রসজ্ঞ। পরমেশ্বর বিভূতাদি গুণ বিশিষ্ট হয়েও
যেমন চিৎ শক্তি ব্যতীত পুষ্টি লাভ করেন না, তদ্রূপ শ্রী রাধা কৃষ্ণের ভাব অতি বৃহৎ, অতি সুখরূপ এবং সপ্রকাশ, কিন্তু তৎসত্ত্বেও নিজ সখী ব্যতীত ক্ষণকালও রসপুষ্টিকে ধারণ করে না। অতএব কোন রসজ্ঞ ভক্ত ঈদৃশ সখীদিগের চরণাশ্রয় না করেন, অর্থাৎ রসিক ভক্ত মাত্রই সখীদের চরণাশ্রয় করে তাদের আনুগত্যে সেই সেবা প্রাপ্তির অভিলাষ করবেন। শ্রী রাধাকৃষ্ণের ভাব বা প্রেম অপ্রাকৃত চিন্ময় আনন্দ স্বরূপ, লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, সেই ভাবের পরাকাষ্ঠা হইতেছে মহাভাব, আর সেই মহাভাব স্বরূপিণী হচ্ছেন রাধা ঠাকুরানী। তাই লাদিনী অর্থাৎ আনন্দনী, তা সেই লাদিনী শক্তির সার বস্তু প্রেম, তো সেই প্রেমেরও আবার সার ভাব, আর তারও চরমোৎকর্ষ অবস্থা হচ্ছে মহাভাব। তাহলে এখানে আনন্দের পরাকাষ্ঠা স্বরূপত ইহার সুখ পরাকাষ্ঠা হওয়ায় ইহার আস্বাদনের নিমিত্ত অন্যের সহায়তার কোনো প্রয়োজন হয় না, কেননা এই অপ্রাকৃত চিন্ময় সপ্রকাশ তত্ত্ব। যেমন যদি একটি মিশ্রিখণ্ড মুখে থাকে, তাহলে আপনা আপনি যেমন তার মিষ্টত্ব অনুভূত হতে থাকে, ঠিক সেই রকম এই প্রেমের যারা অধিকারী, আপনা আপনি তাদের এই প্রেমের সুখরূপত্বের অনুভব হতে পারে। অর্থাৎ ভজন করতে করতে যখন প্রেম প্রাপ্ত হলো, তারপরে আরো মার্জিত হয়ে যখন সেই মহাভাব কক্ষায় উন্নীত হয়ে যায়, তখন সপ্রকাশ তত্ত্ব সেই যুগল কিশোরের যে প্রেম ও রস, আপনা আপনি তাদের এই প্রেমের সুখরূপত্বের অনুভব হতে পারে, কিন্তু সখীদের আনুকূল্য ব্যতীত শ্রী রাধাকৃষ্ণের এই প্রেমের যে সুখ স্বরূপত্ব, যে আনন্দত্ব, যে আনন্দ রস, সে রস পুষ্টি ধারণ করতে পারে না। আর এই প্রেম, একে বলছেন বিভু, সর্বব্যাপক, এবং সেই সঙ্গে সঙ্গে সপ্রকাশ। যাহা বিভু, যাহা সর্বব্যাপক, তার আবার পুষ্টির অপেক্ষা আছে কি? কেননা সে তো বিভু, সর্বব্যাপক তত্ত্ব, তার থেকে আর কি পুষ্টি লাভ করবে? তার তো পুষ্টির দরকার নেই। এবং যাহা সপ্রকাশ তত্ত্ব, তা তো সদা সর্বদাই আপনা আপনি সকলের দৃষ্টির গোচরীভূত হয়ে যায়, বিষয়ীভূত হয়ে যায়। তাকে প্রাপ্ত হতে তো অন্য কারো সাহায্যের অপেক্ষা থাকে না। যেমন সূর্য স্বপ্রকাশ, সূর্য যখন গগনে উদিত হচ্ছে, তখন সেই সূর্যকে দেখিয়ে দেওয়ার জন্য কারো তো সাহায্যের দরকার হয় না, সকলেই তাকে আপনা আপনি দেখতে পারে।
তাহলে এখানে সখীদের সাহায্য আনুগত্য অপেক্ষা কেন? আর স্বরূপ শক্তির বিলাস বিশেষিত প্রেম, স্বরূপ শক্তি নিজেই বিভূতত্ব, ব্রহ্ম বস্তু, কাজী তাহার বিলাসভূত ভক্তি বা প্রেম তাহাও বিভু, সর্বব্যাপক। তাই তো শ্রুতিমাতা বলেছেন ভক্তিরেব গরীয়সী। যদি তাই না হতো, ভক্তি বা প্রেম তাহা যদি বিভূতত্ব না হতো, সর্বব্যাপক না হতো, তাহলে সেই ভক্তি বা প্রেম কিরূপে ব্রহ্মবস্তু সর্বব্যাপক বিভু স্বরূপ সেই ব্রহ্মবস্তু বা ভগবানকে বশীভূত করতে পারে? কেননা শাস্ত্রে তো বলেছেন ভক্তি বশ পুরুষ। সেই ব্রহ্মবস্তু বা সেই অপ্রাকৃত ভগবান সর্বব্যাপক তত্ত্ব, তিনি বশীভূত হয়ে যান যে ভক্তিতে, তাহলে সেই ভক্তিও অবশ্য সর্বব্যাপক বিভু হতে হবে। মহাসমুদ্র যা সর্বদা জলধারা পরিপূর্ণ থাকলেও বায়ুর প্রবাহী তাহা তরঙ্গায়িত হয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে। বায়ুর প্রবাহ যদি না থাকে, তাইলে জল দ্বারা পরিপূর্ণ হলেও সে জলে কোনো তরঙ্গ বা উচ্ছ্বাস তাহা তো দেখা যায় না। ঠিক সেই রকম শ্রী রাধা কৃষ্ণ অর্থাৎ যুগলের প্রেম হইতেছে বিভূতত্ব, তাহা হইতেছে স্বপ্রকাশ, সর্বদাই চর্মোৎকর্ষে বিরাজমান, সর্বদাই পরিপূর্ণ। কিন্তু যেমন বায়ু প্রবাহ ব্যতীত সমুদ্রের তরঙ্গ অর্থাৎ উচ্ছ্বাস প্রকাশিত হয় না, তেমনি স্বপ্রকাশ হলেও সখীদের সাহচর্য ব্যতীত ইহা পুষ্টি লাভ করে না, অর্থাৎ ইহার অভিব্যক্তি আসে না। ইহা শ্রী রাধাকৃষ্ণের প্রেমের এবং এই সখী ভাবের এক অদ্ভুত মহিমা। সখীগণ তো আর কেউ নয়, শ্রীমতী রাধারানী কায়ভূ স্বরূপা। লীলা পুষ্টির নিমিত্ত শ্রী রাধারানী সখী রূপে প্রকাশিত। এই ঘটনাটি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন। ঈশ্বর চিৎ বিভূতি, ঈশ্বর অর্থাৎ ঈশ্বর বিভু স্বপ্রকাশ হলেও যেমন তার চিৎ বিভূতি অর্থাৎ চিন্ময় শক্তি সমূহ বা চিৎ শক্তি বা অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তি, স্বরূপ শক্তির সাহচর্য ব্যতীত তিনি পুষ্টি লাভ করতে পারেন না, অর্থাৎ অভিব্যক্ত হতে পারেন না। কোনো লীলাও প্রকাশিত হয় না, লীলাসর আস্বাদনও হয় না। ঈশ্বরের পুষ্টি বলতে তার যে অনন্ত গুণ, সেই গুণাদির এবং সে রসতত্ত্বাদির তাহার পুষ্টি, তাহার উৎকর্ষতা, তাহার প্রকাশ, অর্থাৎ ঈশ্বরের গুণাবলী বা রস ইত্যাদির মহিমা প্রকাশ। শক্তিমানের অভেদবশত এই চিৎ শক্তি দ্বারা ঈশ্বরের গুণ পুষ্টি লাভ করে এবং তার মহিমা প্রকাশিত হয়। তাহাতে তাহার বিভূতের কিংবা স্বপ্রকাশাত্বের যথার্থ কোনো হানি হয় না। কেননা যে শক্তি, সে তো শক্তিমানেরই অভেদ তত্ত্ব। কাজেই
তাদের মাধ্যমে এই যে মহিমা প্রকাশ, গুণপুষ্টি, রসপুষ্টি, তাহাতে বিভূতত্বের বিভূত্ব অর্থাৎ ঈশ্বরের বিভূত্ব বা তার স্বপ্রকাশত্বের কোন রকম হানি হইতেছে না। ঠিক যুগল কিশোরের প্রেম সম্বন্ধেও সেই কথা। কেননা শ্রীমতী রাধারানী এবং সখীগণ তত্ত্বত তারা হচ্ছেন প্রেম স্বরূপিণী, প্রেম বিগ্রহ, শ্রী গোবিন্দের অন্তরঙ্গা শক্তি লাদিনীর প্রতিমূর্তি স্বরূপ, প্রেম স্বরূপ, প্রেম বিভাবিত, প্রেম দিয়েই যেন তারা গঠিত। কাজে প্রেম থেকে তাদের স্বরূপগত কোনো পার্থক্য নাই। সুতরাং লীলাতে তাহাদের দ্বারা এই প্রেমের পুষ্টি বা প্রকাশ সাধিত হলে তাতে প্রেমের যে বিভূত্ব বা স্বপ্রকাশত্ব তাহার কোন রকম হানি হয় না। সখীর স্বভাব এই অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাহি সখীর মন। কৃষ্ণ সহ রাধিকার লীলা যে করায়, নিজকে নি হইতে তাহে কোটি সুখ পায়। ইয়াই হচ্ছে এই অপ্রাকৃত জগতের এই যুগল লীলার বা এই প্রেমের এক বিশেষ বিশেষত্ব। এই যে সখীগণ তত্ত্ব তো তাহারা তো শ্রীমতী রাধারানীরই কায় বুয়া স্বরূপা। শ্রী গোবিন্দকে প্রেম রস আস্বাদন করাবার নিমিত্তই শ্রীমতী রাধারানীর সখী রূপে প্রকাশিত, চরমোৎকর্ষে প্রেম রস আস্বাদনের জন্য। কাজে সেই সখীগণ তারা তো খুব স্বতন্ত্র নয়, এই জন্য তারা স্বতন্ত্রভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে নিজেদের মিলন বা বিলাসের মাধ্যমে সুখানুসন্ধান ইত্যাদি কোনো কিছুই নাই। শ্রীকৃষ্ণের সঙ্গে অর্থাৎ শ্রীকৃষ্ণ আনন্দ স্বরূপ, সত্যি আনন্দময়। শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসলে, আনন্দের সান্নিধ্যে আসলেই আনন্দ লাভ হবে, সুখ লাভ হবে। শ্রীকৃষ্ণকে সুখ স্বরূপ বলা হয়েছে। কিন্তু কোন সুখী স্বতন্ত্রভাবে নিজে সেই সুখ পেতে ইচ্ছা করেন না। কোন সখী শ্রীকৃষ্ণের সঙ্গে নিজে ক্রীড়া বিলাস করতে ইচ্ছা করেন না। তারা সকলেই শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীরই মিলন, রাধারানীরই বিলাস বা ক্রীড়া করাবার জন্যে সদা সর্বদাই তৎপর এবং প্রাণপণ চেষ্টাও করেন। তার কারণ হচ্ছে শ্রীমতী রাধারানীরই কায় বুয়া স্বরূপা, অর্থাৎ রাধারানীর সঙ্গে তাদাত্ম্য প্রাপ্তা। আর শ্রীকৃষ্ণের যে মাধুর্য তাহা চরমোৎকর্ষে আস্বাদিত হয় একমাত্র রাধারানীর প্রেম সেবা ভাবনায়। রাধা প্রেম, শ্রীকৃষ্ণ মাধুর্য যাদৃশ আস্বাদন করতে পারেন, স্বতন্ত্রভাবে অন্য কেউ সেরকম মাধুর্য আস্বাদন করতে পারবেন না। রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন। মদনকে মোহিত করবার জন্য বা অপ্রাকৃত মদন মোহিত হওয়ার জন্য রাধারানীর সঙ্গে অপেক্ষা আছে। রাধারানীর সঙ্গে যে মাধুর্য প্রকাশিত হয় তার সর্বোৎকর্ষে। এখন কোন সখী যদি স্বতন্ত্রভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলাবিলাস ইত্যাদি করেনও,
তাহলেও শ্রীকৃষ্ণের তাদৃশ মাধুর্য আস্বাদন করতে পারবেন না, কেননা তাদের প্রেম শ্রীকৃষ্ণের তাদৃশ মাধুর্য প্রকাশ করতে সক্ষম নয়। শ্রীমতী রাধারানীর প্রেম সেবা ভাবনা শ্রীকৃষ্ণের যে মাধুর্য প্রকাশ করবে সর্বোৎকর্ষে, সেটি তো পারবেন না, সেটি পাবেন না, সেটি হবে না। এই জন্য শ্রীমতী রাধারানীকে মিলিত করিয়ে শ্রীকৃষ্ণের যে মাধুর্য প্রকাশিত হয় তাহারা যে আস্বাদন করেন, স্বয়ং মিলিত হলে সে মাধুর্য তারা পান না। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর ক্রীড়া করাতে পারলে তারা যে আনন্দ পান তা নিজ ক্রীড়া সুখ অপেক্ষা বলছেন কোটি গুণ অধিক। দ্বিতীয়ত, সখীগণ তো সসুখ বাসনা গন্ধ লেশহীন। এই প্রেমের জগতে, অপ্রাকৃত এই প্রেমের জগতে সসুখ বাসনার তো গন্ধলেশাবাস নাই। সাধন অবস্থাতেই সসুখ বাসনার সর্বত ত্যাগ হওয়ার পরেই সেই প্রেম লাভ হতে পারে, তার আগে তো নয়। তাহলে প্রেমের গোড়ার কথা, মুখ্য কথাই হচ্ছে সসুখ বাসনা গন্ধ লেশহীনতা। সেই প্রেম যখন মহাভাব কক্ষায় পৌঁছায় তখন তো তার সসুখ বাসনার কোনো প্রশ্ন থাকতেই পারে না। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। কৃষ্ণ লীলামৃতে যদি লতাকে সিঞ্চয়, নিজশেখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। কেন শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন করিয়ে সখীগণ কোটিগুণ সুখ আস্বাদন করেন তাহার দৃষ্টান্ত দিচ্ছেন এটা। শ্রী রাধাকৃষ্ণের মিলনে বিলাসে সখীদের নিজ মিলন বিলাসের সুখ অপেক্ষাও কোটিগুণ সুখ কেন হয় তা বলছেন। শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের প্রেম ও কল্প লতা স্বরূপা। আর এই লতা যদি থাকে তার পল্লব পাতা এগুলি থাকবে। তাই প্রেম ও কল্পলতা স্বরূপা শ্রীমতী রাধারানী সেই লতার পত্র পুষ্প ইত্যাদি হইতেছেন এই সখীগণ। জাগতিক দৃষ্টান্তে যেমন দেখা যায়, কোন লতার মূলে জলসেচন না করে যদি শুধুমাত্র পত্র পুষ্পে জলসেচন করা হয় যাতে পত্র পুষ্প প্রফুল্লিত হতে পারে, কিন্তু যথার্থ কি তাতে হয়? পত্র পুষ্পে জলসেচন করলে পত্র পুষ্প যতটা প্রফুল্ল হয়, অর্থাৎ সাময়িকভাবে একটু উজ্জীবিত দেখা গেলেও লতার মূলে যদি জলসেচন না হয় তাহলে লতা শুকিয়ে যায়। আর কেবলমাত্র লতার মূলে যদি জলসেচন করা যায়, পত্র পুষ্পে জলসেচনের কোনো অপেক্ষাই না থাকে, তাহলেও অধিক পরিমাণে সেই পল্লব পুষ্প ইত্যাদি প্রফুল্লিত হয়ে ওঠে, পুষ্টি লাভ করে। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণের সঙ্গে সহিত নিজেদের লীলা বিলাসে, ক্রীড়া বিলাসে সখীদের যে সুখ হতে পারে, শ্রীকৃষ্ণের সহিত শ্রীমতী রাধারানীর ক্রীড়ায়, অর্থাৎ এই প্রেম ও কল্পলতার মূলে জলসেচন যদি করা যায় কৃষ্ণ লীলামৃতের দ্বারা, অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীকে মিলিত করিয়ে, তাহলে তাহাদের তদপেক্ষা কোটি কোটি গুণ অধিক সুখ আস্বাদন হয়ে থাকে।
কারণ পত্র পুষ্প যেমন লতা থেকে স্বরূপত অভিন্ন, সখীগণও সেই রূপ শ্রীমতী রাধারানী থেকে অভিন্ন। আর এই অভিন্নতা প্রযুক্তই সখীদের অধিক সুখ অনুভব হয়। কৃষ্ণ প্রেমরূপ কল্পলতা বলছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণ প্রেম যাকে প্রয়োজনীয় তত্ত্ব বলেছেন, যেটি প্রয়োজন, সেই যে কৃষ্ণ প্রেম সাধনা করতে করতে সেই প্রেমের যে চরম পরিণতি, তা হইতেছে মহাভাব। আর শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন এই মহাভাব স্বরূপিণী। মহাভাব স্বরূপিণী অর্থাৎ প্রেমেরই স্বরূপ। কৃষ্ণ প্রেম হচ্ছে শ্রীমতী রাধারানীর স্বরূপ, অর্থাৎ স্বরূপত শ্রীমতী রাধারানী হইতেছেন কৃষ্ণ প্রেম চরমোৎকর্ষ অবস্থায়। এই কৃষ্ণ প্রেমকেই কল্পলতার সঙ্গেই তুলনা করেছেন। কল্পবৃক্ষের ন্যায় যে লতার নিকটে যাহা চাওয়া যায়, কল্পলতা তো তাহাই পাওয়া যায়। যে লতার নিকটে যাহা যা পাওয়া যায় তাহাই যদি পাওয়া যায়, তাহলে সেই লতাকে বলা হয় কল্পলতা। আর এই কৃষ্ণ প্রেম হইতেছে কল্পলতা সদৃশ। শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীকে মিলন করিয়ে সে মিলন রূপ যে অমৃত ধারা, অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর ক্রীড়ারূপ অমৃত যদি এই রাধারূপ কল্পলতায় সেচন করা যায়, অর্থাৎ শ্রীমতী রাধারানীকে যদি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন করানো যায়, তাহলেই নিজে মিলিত হওয়ার থেকে কোটি গুণ অধিক সুখ অনুভব হয়। যদিও নিজ সুখ অনুভবের নিমিত্তই মিলন নয়, কেন এটা তো প্রেমের গোড়ারই কথা যে সসুখ বাসনা গন্ধ মেশাবাসী। কিন্তু সসুখ বাসনা না থাকলেও সুখবাঞ্ছা নাহি সুখ হয় কোটি গুণ। সুখবাঞ্ছা না থাকলেও যে বস্তু যে স্বরূপগত ধর্ম, তা তো প্রাপ্ত হবে, সেটা তো অনুভূত হবেই। গোবিন্দ লীলামৃতে আরেকটি শ্লোকের দৃষ্টান্ত দিয়েছেন, যার অর্থ হইতেছে ব্রজকুমুদগণের পক্ষে চন্দ্রস্বরূপ শ্রীকৃষ্ণের লাদিনী নাম্নী শক্তির সারাংশ যে প্রেম, সেই প্রেমরূপ লতার সদৃশী হলেন শ্রীমতী রাধারানী। আর তাহার সখীগণ হলেন সেই লতার কিশলয় পত্র ও পুষ্পাদি তুল্যা, এবং তাহারা শ্রীরাধার নিজের তুল্যাও। তাই কৃষ্ণলীলামৃত রূপ জল সেকে শ্রীরাধা সিক্ত এবং উল্লসিত হলেন, তাদের যে নিজ শেখ জনিত সুখ অপেক্ষা শতগুণ অধিক সুখ জন্মাবে, এতে আর বিচিত্র কি আছে? ইহা স্বাভাবিক। যদ্যপি সখীর কৃষ্ণ সঙ্গমে নাহি মন, তথাপি রাধিকা যত্নে করায় সঙ্গম। নানা চলে কৃষ্ণে পেরি সঙ্গম করায়, আত্মকৃষ্ণ সঙ্গ হইতে কোটি সুখ পায়। অনন্যে বিশুদ্ধ প্রেম করে রসপুষ্টি, তা সবার প্রেম দেখি কৃষ্ণ হয় তুষ্ট। এখন এই কথায় এই প্রশ্ন আসতে পারে, শ্রীকৃষ্ণের সঙ্গে কি তবে সখীদের কোন রকম মিলন হয় না কখনো?
তার উত্তরেই গোস্বামীপাদ বলছেন যে যদিও সখীদের কৃষ্ণের সঙ্গে নিজ বিলাসে নিজের কোনো ইচ্ছা নাই, কিন্তু না থাকলেও শ্রীমতী রাধারানী তিনি যত্নপূর্বক নানা ছলে কৃষ্ণকে সখীদের নিকটে পাঠিয়ে দেন। সমস্ত সখীদের নিজস্ব কুঞ্জ আছে, কাজেই সেখানে পাঠিয়ে দেন, পাঠিয়ে দিয়ে সখীদের সঙ্গে মিলন করান। ইহা শ্রীমতী রাধারানী করেন শ্রীকৃষ্ণ সুখের নিমিত্ত। সখীদের নিকটে পাঠিয়ে সখীদের সঙ্গে মিলন করিয়ে শ্রীকৃষ্ণের সুখ সম্পাদন করান। সখীরা যেমন শ্রীমতী রাধারানীকে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন করিয়ে কোটিগুণ অধিক সুখ আস্বাদন করেন, শ্রীমতী রাধারানীও ঠিক সেই রকমই বলছেন যে স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনে শ্রীকৃষ্ণের সুখ সম্পাদন পূর্বক যে আনন্দ পান, সখীদের সঙ্গে মিলন করিয়ে শ্রীকৃষ্ণের সুখ উৎপাদন করে শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত সখীদের সঙ্গে মিলন করিয়ে তার থেকেও আরো কোটি গুণ অধিক সুখ অনুভব করেন। ইহাই হইতেছে এই অপ্রাকৃত জগতের বিশেষত্ব। প্রাকৃত জগতের সমস্ত কিছুই নিজ সম্বন্ধনীয়, আর অপ্রাকৃত জগতের সব পর, নিজের বলতে কিছু নাই। অনন্যে বিশুদ্ধ প্রেম করে রসপুষ্ট, তা সবার প্রেম দেখি কৃষ্ণ হয় তুষ্ট। প্রেমের ইহাই বৈচিত্র্য বা স্বরূপগত ধর্ম, যে যার সঙ্গে প্রেম থাকে তার সুখবিধান চেষ্টা সদা সর্বদা। শ্রীমতী রাধারানীর সখীদের সুখ প্রদান করতে চান, আর সখীরা শ্রীমতী রাধারানীর সুখী করতে চান। এই যে পরস্পর শ্রীমতী রাধারানী এবং তার সখীগণ, তাদের পরস্পরের মধ্যে যে এই সসুখবিলাস শূন্য যে প্রেম প্রীতি ভালোবাসা, সখীগণ যে শ্রী রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন করান, তাহা কৃষ্ণের সুখের নিমিত্ত এবং শ্রীমতী রাধারানীরও সুখের নিমিত্ত। শ্রীমতী রাধারানীও যে নানা ছল ছুতায় সখীদের সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন করান, তাহাও মূলত শ্রীকৃষ্ণের সুখের জন্য। সখীগণ মনে করেন শ্রী রাধার সঙ্গে মিলনেই শ্রীকৃষ্ণের তো অধিক সুখ হবে, কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন কান্তা শিরোমণি, শ্রীমতী রাধারানী হচ্ছেন কান্তা শিরোমণি। রাধার প্রেম সর্বোৎকর্ষে বিরাজিত, এই জন্য তারা সদা সর্বদাই রাধারানীর সঙ্গেই শ্রীকৃষ্ণকে সুখী করবার নিমিত্ত শ্রীকৃষ্ণকে মিলন করান, অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর মিলন করান। এটা হচ্ছে তাদের সার্বিক চেষ্টা। আবার রাধারানী মনে করেন যে সখীদের সঙ্গে যদি মিলন হয়, সখীদের সঙ্গে বিলাস করলে হয়তো শ্রীকৃষ্ণের আমার সঙ্গে মিলনের থেকে অধিক সুখ অনুভব হবে। মূল উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সুখ, কিভাবে শ্রীকৃষ্ণকে অধিক আনন্দ প্রদান করা যায়, সেই উদ্দেশ্যে তিনি সখীদের সঙ্গে মিলন করান। এই যে সখীগণ বা শ্রীমতী রাধারানী উভয়ের উদ্দেশ্য হচ্ছে এক, শ্রীকৃষ্ণের সুখ সম্পাদন। সসুখ বাসনার লেশাভাস কারও নাই, এই জন্যই এই প্রেম হচ্ছে বিশুদ্ধ। তাদের
এইরূপ প্রেমে শ্রীকৃষ্ণের সুখের পুষ্টি হয়। শ্রীকৃষ্ণ তাদের এই যে সসুখ বাসনাহীন এই যে অর্থাৎ শ্রীকৃষ্ণকে সুখী করবার এই যে চেষ্টা, যেটা নিজের মধ্যে সীমাবদ্ধ নয়, আমি শ্রীকৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করে শ্রীকৃষ্ণকে সুখী করব, এই ভাবনার মধ্যে সীমাবদ্ধ নয়। শ্রীকৃষ্ণকে কিভাবে সুখী করা যায়, কার সঙ্গে মিলন করলে শ্রীকৃষ্ণ অধিক সুখ পাবেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের সুখই যেখানে মুখ্য, যেখানে পাত্রটা মুখ্য নয়, অর্থাৎ কার সঙ্গে মিলনে সুখী হবেন সেটা যে পাত্র মুখ্য নয়, কার সঙ্গে মিলনে অধিক সুখ পাবেন শ্রীকৃষ্ণের সুখেরই সেখানে প্রাধান্য মুখ্যতা। তাদের এই ভাব দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত সুখী হন, আনন্দিত হন। সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কাম ক্রীড়া সাম্যে তার কহি কাম নাম। এখন যদি প্রশ্ন হয়, গোপীদের যখন শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গমাদি আছে, মিলন বিলাস ইত্যাদি আছে, তাহলে সেটা তো কামই হবে। তার উত্তরে বলছেন, স্বাভাবিক দৃষ্টিতে এই যে গোপীর প্রেম, গোপীরা যে শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গম করেন, মিলন করেন, লীলাবিলাস করেন, তা প্রাকৃত জীবের মতো কাম নহে। তার মূল কারণ হচ্ছে এই যে মিলন, এই যে লীলাবিলাস, ইহা কোনোটাই নিজের সুখের জন্য নহে, পরন্তু শ্রীকৃষ্ণের সুখের জন্য। এই জন্য তাদের প্রেমে কামের গন্ধমাত্রও নাই। তাদের প্রেম হচ্ছে বিশুদ্ধ। আর স্বভাবত স্বরূপত তাদের এই যে প্রেম, তাহা প্রাকৃত নহে। কেন? তানারা হচ্ছেন অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, তানাদের প্রেমও অপ্রাকৃত চিন্ময়। অপ্রাকৃত হলেও প্রাকৃত কামক্রীড়ার সঙ্গে সাদৃশ্য আছে। সাদৃশ্য কিরকম? অর্থাৎ বাহ্যিক আচরণের কিছু মিল আছে। এই জন্য গোপী প্রেমকে কোনো কোনো জায়গায় কাম বলে অভিহিত করা আছে, কিন্তু তত্ত্বত ইহা কাম নয়। কেননা কামের মুখ্য উদ্দেশ্য নিজ সুখ বাসনা। নিজেন্দ্রিয় সুখবাঞ্ছা নাই গোপিকার, নিজ ইন্দ্রিয় সুখ হেতু কামের তাৎপর্য, কৃষ্ণ সুখের তাৎপর্য গোপী ভাব বর্জ্য। কাম কাকে বলে? নিজ ইন্দ্রিয় সুখের নিমিত্ত যাহা করা যায়, যে ক্রিয়া, তার নাম কাম। কামের তাৎপর্য হচ্ছে নিজ ইন্দ্রিয়ের সুখ বিধান করা, আর প্রেমের তাৎপর্য হচ্ছে শ্রীকৃষ্ণের সুখ সম্পাদন করা। গোপীদের নিজ ইন্দ্রিয় তৃপ্তির কোনো বাসনার গন্ধ মাত্রও নাই। তবে যে তারা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনাদি করেন, তাহা শুধু শ্রীকৃষ্ণের সুখের জন্য, নিজেদের জন্য নয়। এই জন্য তাহা প্রেম। সমস্ত ভাবের মধ্যে শ্রেষ্ঠ যে গোপী ভাব, কৃষ্ণ কান্তা ব্রজ সুন্দরীদের প্রেম। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদধর্ম লোক ত্যাজি সেই কৃষ্ণে ভজয়। এই সম্বন্ধে গোস্বামীপাদ যেভাবে আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অর্ধকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।